দুঃখে ভরসা এক সত্তা, এটা জোরে বলতে হবে। বলেন সবাই, তিনি কে? আরেকবার বাঘাবাসী, তিনি কে? আমি আজকে ফেসবুকের মেসেঞ্জারে ঢোকার পরে একটা মেসেজ পেয়েছি যেটা খুব স্পর্শকাতর ছিল আমার জন্য, যেটা আমি আজকে না বললে মনে হচ্ছে এটা আপনাদের সঙ্গে একটা বেইমানি হয়ে যাবে। এর কারণটা হচ্ছে এই প্রশ্নের সাথে প্রত্যেকটা যুবকের জীবন জড়িত আছে, প্রত্যেকটা মেয়ের জীবনটা জড়িত আছে। একজন যুবক আমাকে লিখেছে যে হুজুর, আমি সুইসাইড করতে চাই, আত্মহত্যা করতে চাই, এবং আত্মহত্যা করার পূর্বে আপনার সাথে আমি 1 মিনিট কথা বলতে চাই। তো পুরো মেসেজ পড়ে বুঝতে পারলাম যে যুবকটা কোথাও কোনো একটা অবৈধ সম্পর্কে ছিল এবং সে কষ্ট পাওয়ার কারণেই মূলত সুইসাইড করবার জন্য ডিসিশনটা সে ফাইনালি নিয়ে ফেলেছে। আমার তো মনে হয় যুবক ভাইরা একমত হবে কিনা আমি জানি না, বেশিরভাগ যুবকদের জীবন নষ্ট হয়ে যায় চরিত্রহীন নারীর জন্য। যুবক ভাইরা, অনেক মেয়েদের কাছে যুবকদের জীবন নিয়ে খেলা একটা ব্যবসার মতো হয়ে গেছে, তাই না বলে? আর আজকালকার মেয়েরা বোরকা পরলে কিন্তু দিনদার হওয়া যায় না। যুবক ভাইরা, অনেক মেয়ে দেখবা বোরকা পরে, এমন টাইট ফিটিং বোরকা পরে ঘুরে বেড়ায়, তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। সেই মেয়েদেরকে বলতে চাই, আব্বা যান, একটু আপনার মেয়েকে সামলায় রাখেন। আপনার মেয়ের যদি দেহ দেখাবার এত শখ হয়, বোরকা পরে কেন জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়াবে? বলো বাঘার ছেলেরা। তো পরে আমি ভাবলাম যে এই যুবক যারা আজকে হতাশায় ভুগছে, এদেরকে কোরআন থেকে মেডিসিন দিতে হবে। এরা যদি কোরআন থেকে মেডিসিন পেয়ে যায়, এরা এদের জীবনে এত 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 উঁচুতে যাবে, কোনো মেয়ের জন্য ছ্যাঁকা খাওয়ার কোনো প্রশ্নই নাই। প্রত্যেকটা মেয়ে তাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আসো আমরা কোরআনকে বলি যে কোরআন, তুমি আমাদেরকে এমন কিছু আয়াত বলে দাও যে আয়াতগুলো আজকে বাঘার মাহফিলে শুনলে আমার জীবনে কষ্ট হতাশা বলতে কিছুই থাকবে না। কোরআন তো বলতে চায়, আমরা কি শুনতে চাই? নাউজুবিল্লাহ, আওয়াজ কমে গেছে। কোরআন তো বলতে চায়, আমরা কি শুনতে চাই? প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন, সূরাতুল বাকারাহ 286 নম্বর আয়াত, অর্থাৎ সর্বশেষ আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah says in this ayah, He doesn't test anybody beyond their power. আল্লাহ বলছে, আমি কখনো আমার বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। যার জীবনে যে কষ্ট এসেছে, সে এই কষ্ট সহ্য করতে পারে বিধায় তাকে আল্লাহ সেই কষ্ট দিয়েছে। আল্লামা ইকবাল এক চমৎকার কবিতা লিখেছেন উর্দু ভাষায়, যে কবিতার পুরো অর্থটাই এই আয়াতের সঙ্গে তাফসীর আকারে অ্যাড হয়ে যায়। আমার আশা উর্দু বললে বাংলা বলতে হবে না। যুবক ভাইরা আজকাল আরবিও বোঝে, বাংলাও বোঝে, উর্দু বোঝে, হিন্দি বোঝে, ইংরেজিও তারা বোঝে। কথা ভুল না ঠিক বললাম? বলেন। আল্লামা ইকবাল কি লিখেছেন একটু কান নয় কলিজা দিয়ে শুনবেন। আল্লামা ইকবাল লিখেছেন, গম के बाद खुशी जरूर आती है और ये खुशी रब के तरफ से ही आती है, हर रात के बाद दिन की रोशनी छा जाती है। কথা কে বলে? এই ছেলেরা, না তোমাদেরকে এত ভালোবেসে কথা বলছি, তোমরা কথা বুঝতেছো না। আমি আবারও বলছি তোমাদেরকে, দেখো বাবুরা, ঠান্ডা মাথায় কথা বলছি। আসিফ হুজুরকে দেখে সেলফি তুললে কিন্তু জান্নাত পাওয়াটা যাবে না। আসিফ হুজুরকে দেখে ওয়াজ শুনলে কিন্তু হেদায়েত প্রাপ্ত হওয়া যাবে না। আগে নিজের নিয়তটা ঠিক করতে হবে। কোনো ঠিক বেঠিক নাই, চুপচাপ বসবেন। আমি আবার আল্লামা ইকবালের সেই কবিতাটা কোট করবার আপ্রাণ চেষ্টা করছি, কোনো সাউন্ড ডানে বামে চাই না। গম কে বাদ খুশি জরুর আती है और ये खुशी रब के तरफ से ही आती है, हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत मिल ही जाती है।
जो दुख में भी रब को याद करता है रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है उसकी दुआओं का जवाब खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो खुदा से मांग, जब तुझे पुकारना हो तो खुदा को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। এবার বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে বান্দা রাতের পরে দিন যেমন আসে কষ্টের সাথে সুখও তেমন আসে। বিপদে আপদে ভয় পেয়ে যেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর এক ঐতিহাসিক কথা বলে গিয়েছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলো? অতএব কোনো মেয়ে যদি তোমাকে ছেড়ে চলে যায় মাথায় রাখবা ওর জন্য একটা বিয়ে জায়েজ, তোমার জন্য 4টা বিয়ে জায়েজ। কেউ তোমাকে বাদ দিয়ে একটা বিয়ে করলে তুমি 4টা বিয়ে করে দেখা দিবা, পরের টাইম তোমার কাছে নয়। অতএব শেষ কথা ভূমিকার বলো একবার আওয়াজ দিয়ে, সুখে